গুড মর্নিং বন্ধুরা। কালকে গিয়েছিলাম রথ দেখতে। আমি আর আমার মেয়ে যে হাঁটু হাঁটু পায়ে চললাম রথ টানতে আর রথ দেখতে। তো অনেক মানুষের ভিড়, ছোট ছোট বাচ্চাদের। আর এইদিকে দেখো ছোট ছোট বাচ্চারাও রথ বানিয়েছে খুব সুন্দরভাবে। কত মানুষ, মানে মানুষ যে এত এত মানুষ, কুড়িগ্রামে যে এতগুলো মানুষ ছিল ভাবতেও পুরো অবাক লাগে। খুবই সুন্দর দেখতে লাগছে আর প্রচুর মানুষদের। আর সবাই রড টেনে নিয়ে আসছে আর একদিকে কীর্তন হচ্ছে, কি না সুন্দর লাগছে দেখতে বলো তো। সবাই কীর্তন করতে করতে আসছে আর রড টানছে, সবার মুখে শুধু একটাই নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনতেও খুব সুন্দর লাগছে। আমরাও রথের দড়ি ধরলাম, রথ টানলাম। আর প্রত্যেকবার যেন এরকমভাবেই রথ টানতে পারি, রথের দড়িটা অন্তত ধরতে পারি। ভগবান যেন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবাই যেন এরকমভাবেই রথ পুজোর সময় আনন্দ করুক। সবাই রথের দড়ি ধরে টানুক, সবারই মনস্কামনা পূরণ হোক। আর ওই যে দেখতে পাচ্ছ রথ নিয়ে আসছে, কি সুন্দর না দেখতে লাগছে। সত্যি বলছি, দেখে পুরো মনটা জুড়িয়ে গেল। আর এদিকে রথের গাড়িতে বসে গেছে আমার মেয়ে, মানে বাচ্চা কাচ্চাগুলো হাঁটাচলা করতে পারছে না, তো রথের গাড়িতে বাচ্চা কাচ্চারা পিছনে, যে দেখো অনেকগুলো বাচ্চাই বসে আছে। আর আমার মেয়েও বলছে আমি ওখানে বসবো, আর আমিও কোলে করে নিয়ে হাঁটতে পারছি না, তার জন্য রথের গাড়িতেই মানে বসিয়ে দিলাম। আর অনেক মানুষজন, মানে ভোগ বাতাসাগুলো ছিটাচ্ছে, কেউ কেউ চকলেট দিচ্ছে। বাচ্চাগুলো চকলেট পেয়ে তো ভীষণ খুশি। যেখানে যেখানে গাড়িগুলো মানে এই রথের গাড়িটা দাঁড়াচ্ছে, সেখানেই মানুষ ভোগ দিচ্ছে, চকলেট দিচ্ছে। আর যত ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু ভীষণ খুশি চকলেট পেয়ে। আর চলে এলাম শিব মন্দিরে, এখানটায় রথটাকে রাখা হবে, তো এখানেই রথটা থাকবে। আর এটা হচ্ছে বিরাট বড় একটা শিব মন্দির, আর মন্দিরটা খুব সুন্দরভাবেই তৈরি করছে এই মন্দিরটা। তো এখানে দেখতে পাচ্ছ কত মানুষ, দেখো সব এই কুড়িগ্রামেরই। আর সন্ধ্যা অলরেডি হয়ে গিয়েছে, অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ। তো এখানটায় যেহেতু রথটা এখন রেখে দিবে, রথটা থাকবে। আর এখানটায় মেলা বসেছে, ছোট ছোট দোকান এসছে কয়েকটা, বেলুনের দোকান, তারপরে তোমার গিয়ে আইসক্রিম, ফুচকা। আর অন্যদিকে প্রসাদ দিচ্ছে, মানে তোমার গিয়ে খিচুড়ির প্রসাদ। তো আমিও একটা খিচুড়ির নিলাম বাটি, যে প্লাস্টিকের ছোট বাটিগুলোতে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, আমিও নিলাম। আর আমার মেয়ে একটুখানি খেলো, আমিও খেলাম। প্রসাদ খেয়ে তারপরে চলে এলাম বাড়ি। আর আমার মেয়ে কিন্তু একদমই আসতে চাইছে না, কারণ প্রচুর মানুষজন দেখতে পাচ্ছে, সব বাচ্চাগুলো খুব আনন্দ করছে, তার জন্য ওরা বিশেষ করে আসতে চাইছে না। আর এইদিকে দিচ্ছে শরবত। তো আমার মেয়ে আসতে চাইছে না, কিন্তু জোর করে তাকে বাড়িতে নিয়ে আসলাম। কারণ আবারও বাড়িতে এসে বলছে যে আমি আবারও যাব, ওখানটায় মেলা লেগেছে, মেলা দেখতে।